নমস্কার বন্ধুরা, হোমস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আজকে অনেক দিন পরে আবার চলে এলাম, তবে আজকে কোনো ফুড বা ট্রাভেল ব্লগ নয়। আজকে এসেছি নার্ভের একটি সমস্যা পার্কিনসন ডিজিজ নিয়ে কিছু কথা বলতে এবং একজন বেস্ট ডক্টর সাজেস্ট করতে। আজ আমার গন্তব্য শুরু হচ্ছে বীরভূমের রামপুরহাট থেকে। গাড়ির সংখ্যা 13012, রামপুরহাট ইন্টারসিটি এক্সপ্রেস সকাল 6:54 রামপুরহাট থেকে রওনা দেয় হাওড়ার উদ্দেশ্যে। গাড়িটি তার নির্ধারিত সময়ে তার গন্তব্যে আমাদের এগিয়ে নিয়ে চলল। তো পার্কিনসন রোগটির সম্পর্কে অনেকেই জানেন অথবা জানেন না। পার্কিনসন রোগটি শুরু হয় প্রথমে হাত বা পা কাঁপার দ্বারা। এটি মস্তিষ্কের একটি জটিল স্নায়ু রোগ। এই রোগে মস্তিষ্কে ডোপামিনের মাত্রা কমে যায়, যার ফলে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়। পার্কিনসন রোগের লক্ষণগুলি হলো হাত পা কাঁপা, পেশির ব্যথা, কথা বলতে সমস্যা, অস্থির ভঙ্গি, বিষণ্ণতা এবং ঘুমের সমস্যা। তবে পার্কিনসন রোগের কোনো পার্মানেন্ট নিরাময় নেই, তবে চিকিৎসা ও ওষুধের মাধ্যমে উপসর্গ কন্ট্রোল করা হয়। এবং এর সাথে বলে রাখি, হাত পা কাঁপা মানেই কিন্তু পার্কিনসন এটা নয়। এমন কোনো উপসর্গ কোনো মানুষের মধ্যে দেখলে অবশ্যই একজন নিউরোলজিস্ট দেখান, তারা চিকিৎসা করবে। আর প্রথমত এটি ধরার জন্যে তারা সিটি স্ক্যান এবং এমআরআই করেন। আজ আমি যাচ্ছি পার্কিনসন স্পেশালিস্ট ডক্টর ঋষিকেশ কুমারের কাছে। তিনি কলকাতার নিউরো সায়েন্সে বসেন, ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স। কলকাতার বুকে নার্ভের চিকিৎসার জন্যে ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স বেস্ট বলেই আমার মনে হয়। দ্য ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স কলকাতা INK একজন ব্যক্তির স্বপ্ন, ডক্টর RP সেনগুপ্ত, একজন বিশিষ্ট নিউরোসার্জন। তিনি 1961 সাল থেকে ইংল্যান্ডে অনুশীলন করেছেন, কিন্তু তার শিকড় কলকাতাতেই। তো আমার ইচ্ছে এটাই, যেটুকু জানতে পারি চিকিৎসার ক্ষেত্রে কোথায় গেলে কি সুবিধা পাওয়া যেতে পারে, যেটুকু জানতে পারি আপনাদের সঙ্গে শেয়ার করি। চাই না এমন সমস্যা কারো হোক, যদি কারো হয়ে থাকে নিশ্চিন্তে এখানে যান, দেখিয়ে আসুন, আশা রাখি স্যাটিসফাইড হবেন। তো এবার ঠিকানাটা আমরা জেনে নিই। আজ আমরা যাচ্ছি ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সের OPD বিল্ডিংয়ে, 6B আচার্য জগদীশ চন্দ্র বোস রোড, বেগবাগান, বালিগঞ্জ, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 700017। আগে সম্পূর্ণ ডিটেলস আমি দিতে থাকছি। তো এখন আমাদের ট্রেন রামপুরহাট, সাঁইথিয়া, বোলপুর, বর্ধমান পেরিয়ে ব্যান্ডেলের উদ্দেশ্যে যাচ্ছে, এরপরই হাওড়া। সিগন্যালের কারণে ব্যান্ডেল স্টেশনে ট্রেনটি কিছুক্ষণ দাঁড়িয়েই ছিল। ট্রেন জার্নি আমার ভীষণ প্রিয়। কোথায় এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াবো, নানান রকম জিনিস জানবো, বাট যেতে হচ্ছে ডাক্তার দেখাতে। তো যাই হোক, কত মানুষের ভিড়ে দেখুন, কত মানুষ চলেছে তাদের নিজস্ব গন্তব্যে। ট্রেন ঢুকে গেছে হাওড়া স্টেশনে। কিছুক্ষণ আগে যে সিটগুলোর জন্য এত লাফালাফি মারামারি, সেই সিটগুলো এখন ফাঁকায় পড়ে আছে, আর কিন্তু কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। ট্রেনটি তার নির্ধারিত সময়ে আমাদেরকে হাওড়া পৌঁছে দিল। এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। প্রায় ট্রেনের শেষের বগির দিকে ছিলাম, তাই অনেকটাই আমাদেরকে হাঁটতে হলো। হাওড়া স্টেশনের ভিতরেই ফুড প্লাজা বা জনহারে আপনারা খেয়ে নিতে পারেন, কারণ আগে অনেকটাই যেতে হবে। বেরিয়েও অনেক স্ট্রিট ফুডের দোকান আছে, সেখানেও খেয়ে নিতে পারেন। স্টেশন থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডের কাছে এসে AC12 বাসটি ধরবেন এবং মিন্টো পার্ক বেগবাগানে নামবেন। সামনে থেকে মিনিট 5 থেকে 7 হেঁটে যাবেন, তাহলে সামনে নিউরোসায়েন্সের OPD বিল্ডিং পেয়ে যাবেন। এবং বাস নাম্বার 212 মিন্টো পার্ক বালিগঞ্জ লেখা ছিল, দেখলাম INK'র সামনে দিয়ে বাসটি যায়। এবার সেখানে দাঁড়ায় কিনা সেটা আমার ঠিক জানা নেই, তবে আপনারা হাওড়া বাস স্ট্যান্ডে যে কাউকে একটু জিজ্ঞেস করে নিতে পারেন। 212 নন AC বাসটি INK'র সামনে স্টপেজ দেয়, তাহলে আপনাদের ভীষণই সুবিধা হবে। যারা সাধারণ মানুষ আছেন তাদের জন্যই আমি খুব সাধারণ বা কম খরচায় যাওয়ার ব্যবস্থা করার জন্য এগুলো বলছি। আর যারা ট্যাক্সি বা ওলা উবের করে নিতে চান তারা আরামসে করে নিতে পারেন। তবে আমরা ট্যাক্সি বা ওলা উবেরে যাওয়ার থেকে AC বাসে যাওয়াটাই কমফোর্টেবল বলে মনে করি। AC বাস মানে যে অনেক ভাড়া সেটা নয়, খুব হয়তো 25 থেকে 30 টাকা।
আমরা পৌঁছে গেছি আইএনকে নিউরোসায়েন্সের ওপিডি বিল্ডিংয়ের সামনে। এবার আমরা লিফটে করে চলে যাব সেকেন্ড ফ্লোর। আমরা এসে গেছি ডক্টরবাবুর চেম্বারের বাইরে। প্রথমেই আমরা কাউন্টারে বিলিং করে নিলাম। ডক্টরবাবুর ফিস হচ্ছে 1000 টাকা। তবে ডক্টর দেখানোর আগে আগে দুটি রুম রয়েছে, সেখানে পেশেন্টকে নিয়ে যাওয়া হয় এবং তার কী কী সমস্যা হচ্ছে সেটা নিয়ে সার্ভে করা হয়, তারপরেই ডক্টরবাবু পেশেন্টকে দেখেন। ভীষণই ভালো একজন ডক্টর এবং প্রাণোজ্জ্বল মানুষ। সত্যি কথা বলে খুব ভালো লাগলো এবং তার মেডিসিনের দ্বারা আমার আবার সত্যিই খুব ভালো আছে। আপনারা অবশ্যই যদি এরকম কোনো সমস্যায় ভোগেন, আমি এর পরে কী কী জন্যে ওনাকে দেখাতে যেতে পারেন আপনারা সেটা দিয়ে দিচ্ছি। এবং উনি পেশেন্ট দেখার সাথে নিজের পার্সোনাল নাম্বারটাও শেয়ার করেন। যদি কোনো পেশেন্ট সমস্যায় পড়ে যান, সেই সমস্যাগুলো তাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারি এবং তার জন্য তিনি কোনো রকম মেডিসিন দিয়ে সে পেশেন্টকে ঠিক রাখতে পারেন। তো আমাদের দেখানো হয়ে গেল, এবার আমরা বেরিয়ে পড়লাম। তবে এবার আমরা হাওড়া স্টেশন যাব না, শিয়ালদা স্টেশন যাব। কারণ নিউরোসায়েন্সের সামনে দাঁড়ালেই অনেক বাস আছে এবং এখান থেকে শিয়ালদা স্টেশনের দূরত্ব 10 থেকে 15 মিনিট। শিয়ালদা স্টেশন পৌঁছে গেলাম। এখানে অনেক রকম স্ট্রিট ফুড রয়েছে, আপনারা খেয়ে নিতে পারেন। শিয়ালদা স্টেশন পৌঁছানোর পর নিজে হাঁটছিলাম না আমাকে কেউ হাঁটিয়ে নিয়ে যাচ্ছিল বোঝা খুব মুশকিল ছিল, কারণ ভীষণ ভিড় ছিল সেদিন। তো আমরা রিজার্ভেশন করে নিয়েছিলাম গাড়ির সংখ্যা 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যেটি শিয়ালদা স্টেশন থেকে রাত্রি 8টা 35 মিনিটে ছাড়ে এবং রামপুরহাট 12টা 16-তে নামিয়ে দেয়। গাড়িটি তার নির্ধারিত সময়ে রাত্রি 12টা বেজে 16 মিনিটে আমাদের রামপুরহাটে নামিয়ে দিল। তো আজকের ব্লগটি এতটাই ছিল। আশা রাখি আপনাদেরকে কিছুটা হেল্প করতে পারলাম। যদি এর বাইরেও আপনাদের আরও কিছু হেল্পের প্রয়োজন, কিছু প্রশ্ন থাকে, তো আমার কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আমি অবশ্যই আমার সাধ্যমতো আপনাদের সাহায্য করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্ল্যাটফর্ম নাম্বার 2 অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা।